আসসালামু আলাইকুম। আমরা ঘুরে এলাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার পেরাবতে অবস্থিত বাংলার তাজমহল এবং মিশরের আদলে তৈরি পিরামিড থেকে। ঢাকার আশেপাশে থেকে মাত্র একদিনেই ঘুরে আসতে পারবেন এই জায়গাটা থেকে এবং পরিবারের সাথে ভালো কিছু সময় কাটবে বলে আশা করছি। আমরা সাভার নবীনগর থেকে সকাল ৯টা ৩০ মিনিটে রওনা করে ১১টা ৩০ মিনিটের মধ্যেই পৌঁছে যাই। এখান থেকে জনপ্রতি ২০০ টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করি। এই তাজমহলটি ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের একটি অবিকল প্রতিরূপ। ওই তাজমহলের সাথে মিল রেখে একই ধরনের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এখানে। তাজমহলে প্রবেশ করলেই এর চারদিকে এবং সামনে অনেক গাছ লক্ষ্য করা যাবে, যা এই তাজমহলটিকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। এটি নির্মাণ করেন চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। তিনি ২০০৩ সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং ৫০ লক্ষ টাকা ব্যয় করে ২০০৮ সালে এর নির্মাণ কাজ শেষ করেন। তখন থেকে এখন পর্যন্ত তাজমহলটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সপ্তাহে যে কোনো দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই তাজমহলটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এর প্রধান ফটকের চারপাশে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে হাঁটার জন্য। এই হাঁটার জায়গায় এবং তাজমহলের প্রধান ফটকটির সামনে দাঁড়িয়ে আপনি বিভিন্ন প্রকার ছবি তুলে নিতে পারবেন। তাজমহল থেকে একটু সামনে এগোলেই পিরামিড এলাকা। এখানে ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে অনেক গাছের সমাহার এবং বাচ্চাদের জন্য একটি খেলার জায়গা। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ৫০,০০০ ঔষধি ফলদ এবং ফুলের বাগান রয়েছে। পিরামিডের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মমি। পিরামিডের পাশের এই এলাকাটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ইংরেজদের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে। এই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটির পেছনে রয়েছে একটি শহীদ মিনার। পিরামিডের পেছনের দিকটাতে আছে বিভিন্ন ধরনের পাখির সমাহার এবং ঠিক উল্টো পাশে রয়েছে একটি সিনেমা হল। ঠিক এই জায়গাটিতে আমি এবং আমার মেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। দক্ষিণা বাতাসে আমাদের বসে থাকতে যথেষ্ট ভালো লেগেছিল। পিরামিডের উল্টো পাশে রয়েছে বেহুলা লক্ষীন্দরের বাসরঘর, নদের চাঁদ কুমির, মনসামঙ্গল কাব্যের কিছু চিত্র, ভাওয়াল রাজার সিংহাসন, বিভিন্ন ধরনের ধর্মাবলম্বীদের বাসাবাড়ি এবং সর্বশেষে রয়েছে মুক্তিযুদ্ধের একটি কামান। সবাইকে ধন্যবাদ।